হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। দেখতে দেখতে একটা বছর আমরা এই বৈশাখ মাস থেকে শুরু করি। তো বৈশাখ মাস আমাদের কাছে খুব প্রিয় মাস, কারণ চৈত্র সেল যেমন দেওয়া হয়, তবে সেল সম্বন্ধে বিশেষ আমি কিছু জানি না, আমি কেনাকাটা করি না। তো শুনেছি যে ছাড় দেওয়া হয় বা একটার সঙ্গে একটা ফ্রি দেওয়া হয়। ঠিক সেই রকম আমাদের এই বৈশাখ মাস ডিসকাউন্ট মাস। এই মাসে যদি এক মুঠো দান করি 100 মুঠো সমান ফল পাবো আমরা। 1 টাকা দান করলে 100 টাকা সমান ফল পাবো আমরা। 1 ঘটি জল যদি আমরা তুলসী মাকে সমস্ত জায়গায় ঢালি, 100 ঘটি জল ঢালার ফলটা আমরা পাবো। তো বৈশাখ মাস পবিত্র মাস। বৈশাখ মাস ভগবান কেশবের মাস। বৈশাখ মাস সুন্দর মাস। বৈশাখ মাসে ভালো ভালো অনুষ্ঠানগুলোও আছে। যেমন বৈশাখ মাসে আমাদের জলদানের বিরাট মহিমা আছে। তুলসী মহারানীকে ঝাড়ি বাঁধা আছে। বৈশাখ মাসে চন্দন যাত্রা আছে। বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া আছে। এগুলো আমি পরে অক্ষয় তৃতীয়া এবং চন্দন যাত্রার ভিডিও আমি করে বলে দেব। তবে এইখানে বৈশাখ মাস কেশবন্ত আরম্ভ, মানে কেশবন্ত মাস কবে থেকে শুরু হচ্ছে এখানে দেওয়া আছে। 30শে চৈত্র, 14ই এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আমাদের বৈশাখ মাসের নিয়ম সেবা আমাদের শুরু হচ্ছে। কিন্তু বৈষ্ণব পঞ্জিকাতে দেখতে গেলে বৈশাখ মাসের আগের থেকেই শুরু হয়ে গেছে। সেই দিন আবার কি, এই 30শে চৈত্র, সেই দিন হচ্ছে শ্রী শ্রী চড়ক পূজা। এই দিন চড়ক পূজা, এবং এই দিন থেকে মহাদেব, দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গতে জল ঢালা দেওয়ার সময় চলে এলো। নারায়ণ শালগ্রামে জল দেওয়া, তুলসী মহারানীকে জল দেওয়া, মানে ঝাড়ি বেঁধে জল দেওয়া, আর অশ্বত্থ বৃক্ষে জল দেওয়া, এবং মায়েদের কাছে পিঠে বাড়িতে যদি বেল বৃক্ষ থাকে সেখানেও জল দেবেন। তুলসী মহারানীকে এই মাসে সুন্দর করে যত্ন নিতে হবে। তুলসী দেবীর কৃপা যেন আমরা পাই। এই বৈশাখ মাসের নিয়ম সেবা এবার বলি শেষ হবে কবে। এই বৈশাখ মাসের নিয়ম সেবা শেষ হবে বৈশাখ মাসের 30 তারিখে, লাস্ট, আগামী বৈশাখ মাসের 30 তারিখে। এটা যেমন চৈত্র মাসের 30 তারিখে শুরু, চৈত্র মাসের 30 তারিখ 14ই এপ্রিল শুরু, আর এখানে বৈশাখ মাসের 30 তারিখে সমাপ্ত হবে। তো তুলসী মহারানীকে বিশেষভাবে যত্ন নিতে হবে। তুলসী মহারানীর প্রণাম মন্ত্র বৃন্দায় তুলসী দোব্বায় প্রিয়ায় কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদায়িনী সত্যবতে নমো নমঃ। এবার জলদানের মন্ত্র আমি সব এর পরে বলছি, আগে জলদানের মন্ত্রটা বলে নিই। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীং শাপামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এখানে জলদানের মন্ত্র দেওয়া হয়েছে। এই মাসে তুলসী চয়ন কেমন করে করতে হয়, তুলসী পাতা কিভাবে তুলতে হয়। মা তুলসী দেবী
মা তুলসী দেবী বিশেষ করে এই মাসে প্রখর রৌদ্রের তাপ এবং ভীষণ গরম, তাই মা তুলসী মহারানীকে যত্ন করতে হবে। আর খুব আলতোভাবে মা তুলসী মহারানীর ডাল ধরে এক হাতে করে, এক হাতেই দুই নখে করে আলতোভাবে পাতা তুলতে হবে। কারণ এই মাসে তো, এই বৈশাখ মাসে তো প্রচুর কষ্ট হয়, সবার কষ্ট হয়, পশু পাখি গাছপালা মানুষজন সকলের কষ্ট হয়, কিন্তু প্রকৃতির নিয়ম, এটা হতেই হবে। এগুলো আবার না হলে আরও বিপদ হবে, প্রকৃতিতে আরও ক্ষতি হবে। তাই এই সমস্ত ঋতুকে আমাদেরকে মানিয়ে নিতেই হবে। তো এই মাসে তুলসী মহারানী লাগানো, তুলসী মহারানীকে ছায়া দেওয়া, তুলসী মহারানীকে জলধারি দেওয়া, যাদের তুলসী মহারানীকে ঝাড়ি বাঁধা, যাদের তুলসী মহারানী দেহ রেখেছে, তারা কি করবে, এই মাসে তোমরা সেই সমস্ত তুলসী গাছ তুলে জলে দেবে বা তোমরা কাজে লাগাতে পারো, আর নতুন তুলসী বসিয়ে দেবে, তারপরে সেই তুলসীতে তোমরা ঝাড়ি বাঁধবে। বোঝা গেল? আচ্ছা, এখানে আমি মন্ত্রের কথা বললাম। অনেক মায়েরা বলবে, মা আমরা তো এই মন্ত্র উচ্চারণ করতে পারবো না, আমরা লেখাপড়া জানি না, আমরা মনে রাখতেও পারবো না। তাহলে কি হবে? কিচ্ছু হবে না, ভয় পাবার কোনো কারণ নেই। ভক্তি সহকারে কাপড় গলায় দিয়ে বা মাথায় ঘোমটা দিয়ে মা তুলসী মহারানীর কাছে ক্ষমা চেয়ে নেবে যে মা আমি অত মন্ত্রতন্ত্র উচ্চারণ করতে পারি না, আমার মনেও থাকে না, আমি লেখাপড়াও জানি না, আমার মুখ দিয়ে উচ্চারণও হবে না, কাজেই আমি তোমাকে ভক্তি ভরে প্রণাম করছি, তুমি আমার প্রণাম গ্রহণ করো। হে মা তুলসী মহারানী, বৃন্দা দেবী, তুমি আমাকে ক্ষমা করো। তারপরে কি করবে? হরিনাম করবে। হরিনাম, মা তুলসী মহারানীকে হরিনাম শোনাবে, মা তুলসী মহারানীকে জল দেবে হরিনাম গেয়ে, মা তুলসী মহারানীকে ধূপ প্রদীপ দেখাবে হরিনাম গেয়ে, হরিনাম গেয়ে বৈশাখ মাসে পরিক্রমা করবে। যে মায়েদের উপায় আছে, করতাল বাজিয়ে ছাদে তুলসী মহারানীকে হরিনাম গেয়ে তোমরা পরিক্রমা করবে। বোঝা গেল? খুব সুন্দর, খুব সুন্দর, মা তুলসী মহারানী ভীষণ খুশি হবেন। জলদানের মন্ত্র তোমরা পারবে না, দরকার নেই, যে মায়েরা পারবে তারা লিখে নেবে, যারা পারবে না তারা তুলসী মহারানীকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করে জল প্রদান করবে। তোমরা কোনো চিন্তা করো না যে আমরা মন্ত্র পড়তে পারবো না, তাহলে কি তুলসী মহারানী খুশি হবে না? অবশ্যই হবে তুলসী মহারানী খুশি, কেন হবে না? আচ্ছা, এবার বলি, এই বৈশাখ মাসে মায়েরা ছাদে, গেটের মুখে বা উঠানে, যেখানে যেখানে আপনাদের সুবিধা হবে সেইখানে বড় গামলায় করে জল রাখবে, পাখিরা খাবে। ছাদে দেখবে এই বৈশাখ মাসে প্রচুর পাখি আসে, তারা জল খাবে। এবং তোমরা চাল দেবে, চাল বলো, গম বলো, ভাত বলো, যে মায়েদের যা হবে তোমরা এই বৈশাখ মাসে পাখিদেরকে দানা দেবে। আর মায়েরা রুটি, বাসি রুটি যদি থেকে যায়, প্রথম রুটিটা যদি মাতাকে না পাও, তাহলে ছিঁড়ে ছিঁড়ে তোমরা ছাদের মধ্যে দেবে কাকের উদ্দেশ্যে, কাক এসে রুটি খেতে পারবে। কারণ ছাদের মধ্যে চাল দিলে কাকরা খেতে পারে না,
সেই জায়গায় তোমরা রুটি দিতে পারো, বিস্কুট পাউরুটি দিতে পারো, কাকেরা এসে খাবে। আর জল অবশ্যই দেবে। আর বাড়িতে কোনো অতিথি এলে এই বিশেষ করে বৈশাখ মাসে কাউকেই কিন্তু জল মিষ্টি না দিয়ে ছাড়বে না। অন্তত একটু বাতাসাও রেখে দেবে, যে মায়েরা মিষ্টি আনতে পারবে না, তো শুকনো মিষ্টি তোমরা রেখে দেবে। যদি ভিক্ষা করতে আসে, কোনো সবজিওয়ালা বাড়িতে সবজি নিয়ে এলো, কারণ বৈশাখ মাস থেকে তো সকাল 8টার থেকেই শুরু হয়ে যায় রৌদ্রের তাপ, মানে ভীষণভাবে শুরু হয়ে যায় একদম বিকেল 5:30 পৌনে 6টা পর্যন্ত। সবজি নিয়ে আসবে যারা বিক্রি করতে আসে, ফেরিওয়ালা যারা ফেরি করতে আসে, নানান ধরনের ব্যক্তি যারা আসে, তাদেরকে তোমরা জল, তারপরে মিষ্টি বা গুড় দেবে। ছোলা ভিজিয়ে রাখবে, ছোলা ভিজে আর গুড় আর জল দেবে। এই মাসে তোমরা যতটা পারবে, যেভাবে পারবে, মানে পুণ্যটা তোমরা অর্জন করবে। অন্যান্য মাসে হবে না কেন, যেমন যেমন যা করবে সবার ফল পাওয়া যাবে। বিশেষ করে বৈশাখ মাস তো যেহেতু বলা হয়েছে ডবল কিছু পাওয়া যাবে। আমরা যদি একটা দিই দুটো পাবো, দুটো দিলে চারটে পাবো, এইভাবে এই মাসে মহিমার কথা বলা হয়েছে। তাই এই মাসে শীতল রাখা, মানে ঠান্ডা করা যাকে বলে, সেইটা এই মাসে করলে অনেক পুণ্য লাভ করা যায়। আমাদের নিজেদেরকে উদ্ধার নিজেদেরকেই করতে হবে। যত ভালো ভালো কাজ করা যায়, আমি মারা যাবার পরে আমার কন্যা করবে, জামাতা করবে, কি পুত্র করবে, পুত্রবধূ করবে, তার আশায় থাকার দরকার নেই। আমরা যতটা পারব আমাদের ভালো আমরা নিজেরাই করে নেব। তো এইভাবে বৈশাখ মাস পালন। আর যদি ব্রাহ্মণ পাওয়া যায়, তোমরা অন্ন সেবা না দিতে পারো, মিষ্টি জল যে কোনো ব্রাহ্মণকে ডেকে তোমরা দিতে পারো। বৈষ্ণব তো অনেক বৈষ্ণব আছে, হয়তো খায় না, খেতে চাইবে না। আবার কিছু বৈষ্ণব আছে ওনারা খায়, ওনাদেরকে দিলে ওনারা জল পান করে, মিষ্টিও নেয়। তো দেখবে তোমরা ব্রাহ্মণ বলো, বৈষ্ণব বলো, আর সবচেয়ে ভালো হবে যারা কাঙ্গাল গরিব, যারা ভিক্ষা করতে আসে, দেখবে এরকম অনেক সাধু বাড়িতে আসে, বৈষ্ণব বাড়িতে আসে, তাদেরকে একটু ঠান্ডা জায়গায় বসাবে, ঠান্ডা জল একটু মিষ্টি দেবে, একটু হাওয়া দেবে, তাদেরকে একটু ফ্যান চালিয়ে দেবে বা হাত পাখা দিয়ে একটু হাওয়া করবে। তোমরা যতটা পারবে। বোঝা গেল? তো বৈশাখ মাস অবশ্যই পালন করতে হবে। চৈত্র মাসের 30 তারিখ থেকে শুরু হচ্ছে বৈশাখ মাসের জলদানের মাস, আর বৈশাখ মাসের 30 তারিখে শেষ হবে। চৈত্র মাসের 30 থেকে বৈশাখ মাসের 30 পর্যন্ত। মায়েরা এটা মনে রাখলেই হবে, আমি আগাম বলে দিলাম। পরে যদি পারি তাহলে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আসছে অক্ষয় তৃতীয়া, তারপরে আসছে চন্দন যাত্রা, তোমরা পালন করবে, আমি বলে দেব ভিডিওতে। আর আমার হয়তো ভিডিও দিতে একটু দেরি হলেও জানবে আমি ঠিক টাইমে ভিডিও দিয়ে দেব। তোমরা ধৈর্য ধরে থাকবে, ভিডিও আমি ঠিক টাইমে দিয়ে দেব, হাতে সময় থাকতে আমি ঠিক দিয়ে দেব। তোমরা দৌড়ে বেড়াবে না আর ভয় করবে না যে এখনো ভিডিও পেলাম না, কারণ এইগুলো তো আমার স্মরণে থাকে যে মায়েদেরকে সব কিছু জানানো, আগাম করে জানানো।
তো এই বৈশাখ মাসটা চলে গেলেই তো জ্যৈষ্ঠ মাস চলে আসছে। জ্যৈষ্ঠ মাসে মলমাস শুরু হয়ে যাবে। গোটা জ্যৈষ্ঠ মাস মলমাস মায়েদের কিন্তু কোনো শুভ কাজ করা যাবে না, তবে ভগবানের নাম গাম অবশ্যই করতে হবে, গীতা ভাগবত পাঠ, মালা জপ এগুলো অবশ্যই করতে হবে। আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ফোন খোলা থাকে। যারা নিজের ভাগ্য গণনা করাতে চান এবং যারা দীক্ষা নিতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করবে, ফোন করবে আমাকে। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমি সব কিছু তখন বলে দেব ফোনে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।